গত ৬ জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের সুবিধামতো স্পেসিফিক তারিখ ঘোষণা করবেন এমন ঘোষণা দিয়েছেন। এরপরে এই প্রসঙ্গে দুটো ভিডিওতে কথা বলেছি, এটা তৃতীয় ভিডিও। এর বাইরে আরো বেশ কয়েকটি ভিডিওতে এই প্রসঙ্গ টেনেছি। এপ্রিলের নির্বাচনের এই প্রসঙ্গ নিয়ে এত বেশি কথা বলার কারণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এপ্রিলে নির্বাচন না হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। একটা নির্দিষ্ট দল এবং তাদের ব্যারিয়ারের মধ্যে থাকা আরো বেশ কিছু রাজনৈতিক দল এপ্রিলে নির্বাচন যাতে না হয় সেই প্রচেষ্টা চালাবেন। এটা প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এই ধরনের প্রচেষ্টা চলবে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে দ্বিতীয় যে ভিডিওতে কথা বলেছি সেখানে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের বক্তব্য প্রসঙ্গ টেনেছিলাম। তারা তখন বলেছিলেন যে তাদের যে দাবি মৌলিক সংস্কার এবং জুলাই ঘোষণাপত্র বিচার এগুলো মোটামুটি নিশ্চিত হলে তাদের কোনো আপত্তি নেই নির্বাচনে অংশগ্রহণে, তবে জুলাই ঘোষণাপত্রের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করলে ভালো হতো। সেখান থেকে একটু একটু করে হার্ড লাইনে যাচ্ছে এনসিপি। সম্প্রতি এটিএন নিউজের একটা সাক্ষাৎকারে নাহিদ ইসলাম পরিষ্কারভাবে বলেছেন মৌলিক সংস্কার যদি না হয় তাহলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তার পরিষ্কার বক্তব্য হচ্ছে এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট হচ্ছে মৌলিক সংস্কার, ন্যায় বিচার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন। তিনি বলছেন অনেকে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলিয়ে ফেলছেন। অনেকে মনে করছেন এই সরকার কেবলমাত্র ক্ষমতা হস্তান্তরের সরকার, এক দলের থেকে ক্ষমতা গ্রহণ করেছেন অন্য দলের থেকে ক্ষমতা হস্তান্তর করে দেবেন। বিষয়টা এরকম নয়। মূলত মৌলিক সংস্কার এবং এর পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত হলে তারপরেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার মানে নির্বাচনে অংশগ্রহণ না করার একটা ইঙ্গিত কিন্তু নাহিদ ইসলাম এখানে দিয়ে দিয়েছেন। এর পাশাপাশি সার্জিস আলমের সাথে কথা বলা হয়েছে, তিনি তাদের পুরনো আরো একটা যে বাজনা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সেই প্রসঙ্গ টেনেছেন। নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কতটা যোগ্য সেটা দেখার জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, তা বেশ কয়েকদিন যাবৎ বলে এসেছে। সেই একই ধরনের বাজনা আবারও তারা কানে তুলছে আমাদের। এর বাইরে আরো অনেক প্রসঙ্গ রয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা কিন্তু ইতিপূর্বে এরা বলেছে। সবকিছু মিলিয়ে এমন একটা বিষয় মনে হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমও এই এনসিপি নিষিদ্ধ চাচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে আগেই বলেছিলাম যে অফিসিয়ালি জামাত ইসলাম সেখানে যুক্ত না হলেও আনঅফিসিয়ালি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামাত শিবিরের বেশ কিছু লোকজন সেখানে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সাথে সহমত পোষণ করেছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে এরকম যদি কেউ রাস্তায় নামে এনসিপির নেতৃত্বে, এনসিপির বাইরে এরকম কর্মসূচি নিয়ে কেউ আসবে না, কিন্তু এনসিপির নেতৃত্বে কেউ যদি রাস্তায় নামে সেখানেও আনঅফিসিয়ালি জামাত উপস্থিত হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হবে, এমনটা জাতিসংঘের তরফ থেকে জানানো হয়েছে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের পরে জাতীয় পার্টিকেও যদি এভাবে সরিয়ে দেওয়া হয়, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সরে গেল, এরপরে রাজনীতির মাঠে প্রধান শক্তি বিএনপি, জামাত এবং এনসিপি। বিএনপির প্রতিপক্ষ হিসেবে এনসিপি তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাদের সাথে জামাতও হয়তো সেই একই কাতারে যোগ দেবে। যেহেতু এনসিপি নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে, জামাতও সেরকম একটা ইঙ্গিত দিয়েছে। এই দাবিটা কিন্তু একটা ঠুনকো দাবি। ইশরাক হোসেনকে আদালত যে মেয়র ঘোষণা করেছে সেখানে আপিল কেন করেনি নির্বাচন কমিশন, অর্থাৎ তাপস বিজয়ী থাকবে সেই পক্ষে নির্বাচন কমিশন কেন আপিল করেনি? সেজন্য নির্বাচন কমিশনকে তারা বিএনপি পন্থী নির্বাচন কমিশন বা একপাক্ষিক নির্বাচন কমিশন হিসেবে বলছেন, আর সে কারণে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি তুলছেন। এখন এই নির্বাচন পুনর্গঠনের দাবি, তারপরে এই যে মৌলিক সংস্কার, ন্যায় বিচার নিশ্চিত, এই সমস্ত দাবিগুলো নিয়ে এনসিপি নির্বাচন থেকে সরে আসতে পারে। তার সাথে যুক্ত হবে জামাত এবং ইসলামী আন্দোলন, যেহেতু তারা ইতিপূর্বে অনানুষ্ঠানিকভাবে এনসিপির বেশ কিছু কার্যক্রমে যুক্ত হয়েছে এবং এনসিপি সুরি জামাত কথা বলছে। এই তিনটি দল মিলে এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন এরা যদি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সেটা কিন্তু আর হবে না।
এখন এই যে নির্বাচনে অংশগ্রহণ না করার একটা সম্ভাবনা, যেটার মধ্য দিয়ে নির্বাচন বানচাল হওয়ার আশঙ্কা, সেটার বীজ কিন্তু একটু একটু করে এনসিপি বপন করছে। নাহিদ ইসলাম, আক্তার হোসেন প্রথম দিনে কিছুটা ইঙ্গিত দিয়েছেন এবং এটি নিউজের সাথে নাহিদ ইসলামের যে সাক্ষাৎকার, সেখানে পরিষ্কার ভাষায় তিনি যেগুলো বলেছেন, তাতে মৌলিক সংস্কার নিয়ে তারা একটা পরবর্তীতে রেড লাইন দিয়ে দেবেন যে এইটা আমাদের হিসেবে মৌলিক সংস্কারের তালিকায় ছিল, এগুলো হয়নি। সরকার যদি সব সংস্কার করেও ফেলে, তারপরও তারা যেহেতু এখন স্পেসিফিক ভাবে কিছু বলছে না, তখন একটা রেড লাইন টেনে দিয়ে বলবে যে এই সংস্কারগুলো হয়নি, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। খেলাটা কোন জায়গায় বোঝা যাচ্ছে? সুতরাং এই সরকারকে সেই বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং তার শরিকদের যে দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, সেই সিদ্ধান্তে ফিরে আসা উচিত, যাতে করে সেই ডিসেম্বরের ক্ষেত্রে যদি এনসিপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বা অন্য যে কোনো কেউ যে কোনো ধরনের আপত্তি তোলে, তাহলে পরবর্তী একটা সময়ে এই জায়গাটাকে পরিবর্তন করতে করতে সরকারের ঘোষিত সময় এপ্রিল পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। আর যদি ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু না হয়, আর যদি এপ্রিলে গিয়ে নির্বাচন বানচালের প্রচেষ্টা হয়, তাহলে তারপরে সেটা মে জুনে আর কোনোভাবেই সম্ভব না। ঘুরে ফিরে পরবর্তী বছরের ডিসেম্বরে বা তারপরের বছরে 27 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এমনটা কিন্তু এনসিপি এবং তাদের সাথে যারা মনস্তাত্ত্বিকভাবে সংযুক্ত রয়েছেন তারা চাচ্ছেন।